হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। সো আজকে তোমাদেরকে কয়েকটা গুরুত্বপূর্ণ ব্যায়াম দেখাবো এবং গুরুত্বপূর্ণ কয়েকটি কথা বলবো। প্রথমে তোমাদেরকে বলে রাখি যে আমাদের শোল্ডারের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা বা যে মাসেলটা আমাদেরকে ভূমিকা পালন করে সেটার নাম হচ্ছে রেয়ার ডেল্টয়েড। তো আমাদের অনেক ক্ষেত্রে রেয়ার ডেল্টয়েড অনেকটাই উইক থাকে। একটা সময়ে আমারও রেয়ার ডেল্টয়েডটা অনেকটা উইক থাকার কারণে আমার ডেল্টয়েডটা খুব একটা ভালো ভিজিবল বা সেরকম ভালো লাগতো না, ভালো দেখাতো না। তো তার পরপরই আমি আমার ওয়ার্কআউট শিডিউলে এই সমস্ত ওয়ার্কআউটগুলোকে অ্যাড করে নিই। তো আমার মনে হয় যাদের ডেল্টয়েড উইক রয়েছে তারা এই ধরনের ওয়ার্কআউটগুলো তোমাদের ওয়ার্কআউট শিডিউলে যদি অ্যাড করে নাও তাহলে ডেফিনেটলি তোমাদের রেয়ার ডেল্টয়েড ওভারঅল শোল্ডার তোমাদের দেখতে সুন্দর লাগবে। সো প্রথমে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে কেবল মেশিনে আমি ক্রস করে কিভাবে রেয়ার ডেল্টয়েডটাকে ট্রেন করছি। এই ওয়ার্কআউটটা তোমরা 3 থেকে 4 সেট এবং 15 থেকে 18টা রিপিটেশন তোমরা করবে। সো তারপরই আমি চলে যাব এখানে আরেকটা ওয়ার্কআউটে, আরেকটা ভেরিয়েশনে। সেটা হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ যে আমি কেবলটাকে একটু নিচু করে নিয়ে, সো আমার মূল টার্গেট হচ্ছে যে আমার রেয়ার ডেল্টয়েড। তো রেয়ার ডেল্টয়েডটাকে কীভাবে ট্রেন করছি এটা তোমরা 3 সেট করবে এবং তোমরা 15 থেকে 12টা রিপিটেশন করে তোমরা এই ওয়ার্কআউটটা কমপ্লিট করে নেবে। সো তারপরই আমি নেক্সট ওয়ার্কআউটে যাব। তো তার মাঝখানে একটা কথা বলে রাখি, অনেকে আমাকে অনেক রকমভাবে কমেন্ট করছে যে কীরকম সুই লাগাচ্ছ, কী লাগাচ্ছ না লাগাচ্ছ, এরকম কথাবার্তা অনেকে বলছে। সো আমি তাদেরকে একটা ছোট্ট কথা বলে রাখি, আমি আজকে ওয়ার্কআউট করছি কম বেশি 13 বছর হয়ে গেল। তো 13 বছরে আমার মাসেল ডেভেলপ অবশ্যই হবে এবং সেইভাবে আমি ডেভেলপ করেছি। সো তারপরে তোমাদের জিমে যদি এরকম মেশিন থাকে তাহলে তোমরা এইভাবে করে তোমরা এই ওয়ার্কআউটটাকে পারফর্ম করবে। এটা তোমরা 4 সেট করবে এবং 18 থেকে 15টা রিপিটেশনে তোমরা কমপ্লিট করবে। যদি তোমাদের জিমে এই মেশিনটা অ্যাভেলেবেল না থাকে তাহলে তোমরা সেক্ষেত্রে তোমরা ডাম্বেল ল্যাটারাল রাইজ করতে পারো। তো এইভাবে করে তোমরা তোমাদের ডেল্টয়েডটাকে সুন্দরভাবে ট্রেন করে নিতে পারো। সো তারপরে আমি এখানে ফ্রন্ট রাইসেসে এই মেশিনটাকেই ব্যবহার করব। যদি তোমাদের জিমে এই মেশিনটা অ্যাভেলেবেল না থাকে তাহলে তোমরা সবথেকে ভালো হয় ডাম্বেল দিয়ে যদি তোমরা ফ্রন্ট রাইসেসটাকে কমপ্লিট করে নিতে পারো। সো যে কথাটা বলছিলাম, অনেকে বলে যে কি মেডিসিন খাচ্ছ, কি এই খাচ্ছ সেই খাচ্ছ। আমি সারা বছর ভাই ওয়ে প্রোটিন খাই এবং রিসেন্টলি আমি ক্রিয়েটিনটা খাওয়া শুরু করেছি, ক্রিয়েটিন এবং গ্লুটামাইন। ক্রিয়েটিনটা সারা বছর আমি খাই না, কিন্তু ওয়ে প্রোটিনটা আমি সারা বছরই খাই এবং ডায়েটটাকে আমি যেভাবে মেনটেন করি সেইভাবে করেই আমি কিন্তু আমার ওয়ার্কআউটগুলোকে পারফর্ম করি। সো যারা ভাবছো যে আমার 4 দিনে এরকম বডি হয়ে গেছে, না, তোমরা গিয়ে দেখতে পারো। আমার দীর্ঘ প্রায় 13 বছর অতিবাহিত হয়ে গেল যে আমি জিমকে ভালোবাসি এবং আমি জিম করি এবং ওয়ার্কআউটটাকে প্রতিনিয়ত আলাদাভাবে আমি মাসেলগুলোকে ট্রেন করি। সো তারপরে আমি এখানে বারবেল সার্ক করছি। তো এই বারবেল সার্কটাও তোমরা করে নেবে এবং সাথে সাথে বলে রাখি, প্রত্যেকটা ওয়ার্কআউটে বিশেষ করে শোল্ডারের ওয়ার্কআউটের ক্ষেত্রে তোমরা কিন্তু ওয়ার্ম আপটা ভালো করে নেবে, কারণ আমাদের ওয়ার্কআউট শিডিউলে যতগুলো মাসেল রয়েছে সমস্ত মাসেলের মধ্যে সবথেকে বেশি যদি কোনো মাসেল পেন হয় সেটা হচ্ছে কিন্তু শোল্ডার আর আমাদের লোয়ার ব্যাক। তো লোয়ার ব্যাক আর শোল্ডারটাকে আমাদেরকে ভালো করে ফ্রি হ্যান্ডে বা কোনো রোপ যদি থাকে বা সাথে সাথে কোনো ব্যান্ড যদি থাকে আমাদেরকে ওয়ার্ম আপ করে দেবে। সো থ্যাংক ইউ, দেখা হচ্ছে পরবর্তী ভিডিও।